হ্যাকিংয়ের কোনো একটা সার্টিফিকেশন যদি আপনি ক্র্যাক করতে চান কিংবা স্টাডি করতে চান সেই সার্টিফিকেশন সম্পর্কে, তখন আপনার কীভাবে পড়া উচিত কিংবা আমি মূলত কীভাবে পড়ি এটা আমি শেয়ার করবো আজকে। এটার জন্য আমরা একটা সিনারিও চিন্তা করব। সাপোজ আমাদের একটা কোর্স যেটার নাম CEH প্র্যাকটিক্যাল প্রিপারেশন, এই কোর্সটা মার্চে লঞ্চ হবে 24-এ। তো সেক্ষেত্রে আপনি মনে করলেন যে আমি এই কোর্সটা করব এবং আপনি সেই অনুযায়ী রেজিস্ট্রেশন করলেন এবং 2024-এর এপ্রিল মাসে সেই কোর্সটা ক্লাস স্টার্ট হলো। সো এটা আপনি তিনভাবে করতে পারবেন, মানে এই যে স্টাডি করা কিংবা আপনি পড়ার বিষয়টা, এটা আপনি তিনভাবে করতে পারবেন। তো সর্বপ্রথম যেটা আছে সেটা হলো শুধুমাত্র ভিডিও দেখা। মনে করুন যে আমি যে বাংলায় যে রিসোর্সগুলো দিচ্ছি আপনাদের, মানে ভিডিওগুলো দেব ক্লাসগুলো, সেগুলো আপনি দেখলেন শুধুমাত্র। এবং 2 নম্বর হলো CEH প্র্যাকটিক্যালের যে বুকস আছে সেই বুকসগুলো আপনি পড়বেন। আর একটা আছে সেটা হলো 3 নাম্বার বুকস প্লাস ভিডিও। সো এই তিনভাবে মূলত আপনি পড়তে পারেন। নাম্বার 1 অনলি ভিডিও। যদি শুধুমাত্র আপনি ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনি দুটো স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। একটা হলো আপনি ভিডিও দেখবেন এবং ভিডিওটা পজ করে নোট করবেন খাতায়, ঠিক আছে? এই যে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমরা যেগুলো করে থাকি, যে লেকচার যেগুলো দেয় সেই লেকচারগুলো দেখি, দেখার পরে মানে ইউটিউবে যারা ক্লাস করেন আর কি, কিংবা কোনো লাইভ ক্লাস যারা করেন তারা কী করেন, ওইটার প্রি রেকর্ডেড ভিডিও কিংবা রেকর্ডেড যে ভিডিওগুলো আছে ওগুলো দেখার পরে আপনি টেনে টেনে নিয়ে যখন নোট করেন প্রথমবার দেখার টাইমে আপনি নোট করে ফেলেন, ঠিক আছে? এটা এক ধরনের স্ট্র্যাটেজি। 2 নম্বর আছে সেটা হলো শুধুমাত্র প্রথমবার ভিডিও দেখবেন এবং দ্বিতীয়বার যখন ভিডিও দেখবেন সেই টাইমে নোট করবেন। সো যদি শুধু ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনি দ্বিতীয়টা ফলো করতে পারেন, সেটা হলো যে আপনি প্রথমবারে পরিপূর্ণ ভিডিও দেখে যাবেন, দেখার পরে আপনি ওই ভিডিওটা যখন আবার দেখবেন, রিওয়াজ করবেন, তখন আপনি নোট করবেন। তো এটা করলে কী হবে, এটা করলে আপনার লাভ হলো প্রথমবারে যখন আপনি ভিডিওটা দেখেছেন তখন আপনার কোন পোর্শনে কী বলছিল ভিডিওর এটা আপনি জেনে যাবেন। তখন আপনি দ্বিতীয়ত যখন নোট করবেন তখন আপনার এই নোটটা আর একটু সাবলীল হবে এবং আপনার লিখতে সুবিধা হবে, বারবার পজ করা লাগবে না কিংবা পজ করলেও পিছনে আসা লাগবে না, ঠিক আছে? ক্যাটাগরি নাম্বার 1। 2 নম্বর ক্যাটাগরি যেটা আছে সেটা হলো শুধুমাত্র বই পড়া, টেক্সট বুক। মনে করুন CEH প্র্যাকটিক্যালের যে ল্যাবের যে সলিউশনগুলো আছে কিংবা মনে করুন যে আমাদের যে শুধুমাত্র CEH কোর্স যেটা আছে এটা যে PDF আছে ওই PDFটা আমি আপনাকে শেয়ার করলাম। আপনি PDFটা নিলেন এবং আপনি ভিডিও একটাও দেখলেন না, শুধুমাত্র PDF পড়ে চিন্তা করলেন যে আমি এই কোর্সটা কমপ্লিট করব। তো সেক্ষেত্রে আপনার দুটো স্ট্র্যাটেজি ফলো করতে হবে। 1 নম্বর হলো এটা, সেক্ষেত্রে দুটো অপশন হতে পারে। 1 নম্বর হলো PDF থাকতে পারে বই, যেমন আমাদের কোর্সে PDF থাকবে। দ্বিতীয় নম্বর যেটা হবে সেটা হলো হার্ড কপি। সো যদি PDF হয় সেক্ষেত্রে আপনার নোট করা খুবই সহজ। নোট করতে পারেন কীভাবে, আপনি আপনার কম্পিউটারে মনে করুন যে কোনো একটা নোট প্যাড ওপেন করলেন কিংবা মাইক্রোসফটের যে অন নোট আছে সেটা ব্যবহার করতে পারেন। এছাড়াও হাজার হাজার নোট আছে যেগুলো নোট করার জন্য ব্যবহার করা হয়, সেই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারেন। এইভাবে নোট করতে পারেন এবং নোটটা কিন্তু মানে ফুল বইয়ের PDFটা আপনি নিলেন এবং কপি করলেন পেস্ট করলেন এটা না, আপনি কী বুঝেছেন সেটা সম্পর্কে এখানে লিখবেন, ঠিক আছে? 2 নম্বর হতে পারে কি, সেটা হলো আপনি হাতে নোট করবেন, মানে খাতায় হার্ড কপিতে আপনি একটা ডায়েরি নিলেন, ডায়েরিতে আপনি নোট করলেন। সো এর ভিতরে যদি আপনি নোট করার বিষয়টা বলেন, সো অনলাইনে করাটা আমার জন্য সবচেয়ে বেটার হবে। তার কারণ মনে করুন যে যদি আমি চিন্তা করি যে এই নোটটা আমি যে কোনো জায়গা থেকে দেখতে পাবো, তাইলে হলো অন নোট করা লাভ, ঠিক আছে? ইভেন CEH যখন এক্সাম দেবেন সেক্ষেত্রে আপনার এটা নেওয়া খুবই সহজ। মানে অন নোটটা খুলে আপনি দেখবেন যে আপনি কী কী লিখছিলেন, কমান্ডগুলো কী কী ছিল, এগুলো দেখা সহজ। এবং 2 নম্বর যেটা আছে সেটা হলো হার্ড কপি। হার্ড কপিতে আপনি এটা হাতেই নোট করা উত্তম। হার্ড কপি থাকলে আপনি হাতে নোট করবেন, অনলাইনে না করলেও ব্যাপার না, কারণ বুক তো আপনার কাছে আছে, ঠিক আছে? ওকে, এখন 3 নম্বর যে ক্যাটাগরি আছে, 3 নম্বর ক্যাটাগরি হলো ভিডিও প্লাস টেক্সট বুক। সো এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা আমার ফেভারিট, তার কারণ এই ক্যাটাগরিতে আপনার লার্নিং এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর হয়। সর্বপ্রথম আমি যদি এটা করি, সো আমি কী করব, আমাদের যে কোর্স CEH প্র্যাকটিক্যাল প্রিপারেশন, এই কোর্সের যে বাংলা ভিডিওগুলো আমি দিছি সেই ভিডিওগুলো আমি দেখব। প্রথমবারে ফুল ভিডিও দেখে নেব এবং যে পোর্শন পড়াচ্ছে কিংবা আমি যে পোর্শন আপনাকে পড়াচ্ছি ওই পোর্শনটা আপনি প্রথমে PDFটাও পড়ে নেবেন। এখন মনে করুন যে মোবাইল হ্যাকিং যে সেকশন, ওইটা সম্পর্কে আমি আপনার ভিডিও দিলাম, প্রথমে থিওরি তারপর প্র্যাকটিক্যাল। তো সেক্ষেত্রে আপনি থিওরিটা বুঝলেন, বোঝার পরে আপনার যে রিসোর্স আছে, রিসোর্সের যে PDF দিচ্ছে ওই PDFটা আপনি পড়লেন, অবশ্যই ইংরেজিতে PDFটা। সো PDF আপনি ইংলিশে পড়ার পরে ভিডিও দেখার পর PDF পড়লেন, PDF পড়ার পরে আপনি কী করতে পারেন, নেক্সট স্টেজে এসে আপনি ওই ভিডিওগুলো যখন আবার দেখবেন তখন আপনি নোট করা শুরু করলেন ভিডিও থেকে, ঠিক আছে?
এবং আপনার যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া থাকলো, ল্যাবগুলো থাকলো, সেগুলো প্র্যাকটিস করলেন এবং পরবর্তীতে আপনার যে বই আছে সেই বইটা তো আপনি প্রথমবার রিডিং দিয়েছিলেন, দ্বিতীয়বারে আপনি ওই রিডিংয়ের ওইখানে দাগাবেন যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে, ঠিক আছে, সেগুলো মার্কার দিয়ে দাগাবেন। এখন পিডিএফের ভিতরে আপনি মার্কার দিয়ে কীভাবে দেখাবেন, এটা কিন্তু আমাদের যে ফোন আছে ফোনের ভিতরে ইনবিল্ট থাকে এই পিডিএফটা, কিংবা আপনি অ্যাডোবির অনেকগুলো ভার্সন ব্যবহার করতে পারেন যদি ফোনে হয় সেক্ষেত্রে, আর যদি আপনার কম্পিউটার হয় তাহলে দাগানোর জন্য অলরেডি হাইলাইটার পাওয়া যাবে, ঠিক আছে, ওকে। এবং এটার জন্য লাস্ট বাট নট লিস্ট কাউকে আপনি এই যে ডিসকাশন গ্রুপ থাকবে আমাদের, এই ডিসকাশন গ্রুপে আপনি মনে করুন যে আপনি যা শিখেছেন কারো একটা প্রবলেম হলো, তার কারণ অনেকেই তো রেজিস্ট্রেশন করবে, সেক্ষেত্রে আপনি কারোর তো প্রবলেম হবে এই বিষয়টা বুঝতে, সেক্ষেত্রে আমরা আসি। এছাড়াও মনে করেন যে আপনি বিষয়টা বুঝছেন, সেক্ষেত্রে আপনি আরেকজনের হেল্প করলেন। এখন এই যে আপনি হেল্প করলেন, ধরেন আপনি ভয়েস কল দিয়েই তাকে বোঝালেন, কিংবা আপনি তারে একটা ভয়েস মেসেজ দিলেন যে ভাই এটাই এমন এমন হয়েছে এইভাবে। সো আপনি যখন বলবেন কোনো একটা টপিক সম্পর্কে তখন আপনার জ্ঞানটা আর একটু মানে ক্লিয়ার হবে। যখন প্রশ্ন আসবে যে এই বিষয়টা কীভাবে হয়, মনে করুন যে আপনি একটা জিনিস শিখছেন, এখন শেখার পরে আমি আপনার প্রশ্ন করলাম, প্রশ্ন কিন্তু আপনি যা শিখছেন তার ডিপে হয়, ঠিক আছে, প্রশ্নটা কখনো উপরে মানে সারফেস লেভেল হয় না, প্রশ্ন সবসময় ডিপে হয়। আর প্রশ্ন আপনি তখনই করেন যখন আপনার বিষয়টা ডিপলি আঘাত করে, ঠিক আছে, ওকে। তো সেক্ষেত্রে আপনার কী হবে, আপনার প্র্যাকটিসটাও হয়ে যাবে, যখন ডিসকাশন গ্রুপে কাউকে হেল্প করবেন প্র্যাকটিসটাও কমপ্লিট হয়ে গেল। সো এই যে টোটাল যে তিনটা আমরা দেখলাম, আমরা একটু রিক্যাপ করি বিষয়টা। সর্বপ্রথম আপনি কী করতে পারেন, ক্যাটাগরি অনে অনলি ভিডিও দেখবেন এবং নোট করবেন। দ্বিতীয় নাম্বার হলো আপনি শুধুমাত্র বই পড়বেন এবং নোট করবেন। এবং 3 নাম্বার যে ক্যাটাগরি সেটা হলো আপনি ভিডিও প্লাস টেক্সট বুক পড়বেন, এবং এই টেক্সট বুক যখন আপনি ভিডিও দেখবেন প্রথমবারে তখন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনি নোটবুকটাও পড়ে নেবেন, পড়ার পরে টেক্সট বুকটা আপনি পড়ে নেবেন, পড়ার পরে দ্বিতীয়বার যখন ভিডিও দেখবেন তখন নোট করবেন আলাদা করে এবং টেক্সট বুকটা হাইলাইটার দিয়ে দাগাবেন, ঠিক আছে। তো এই যে 3টে ক্যাটাগরি, এইভাবে যদি আপনি পড়েন কোনো একটা সার্টিফিকেশনের জন্য, সেক্ষেত্রে দেখা যাবে এটা ক্র্যাক করা আসলে কোনো ব্যাপারই না, ঠিক আছে, ওকে। সো ওভারঅল এইটা ছিল আজকে আমাদের ভিডিওতে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।